হাই, আমি সিমরান। আমি আবারও চলে এসেছি একটি নতুন দিনের গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। বাড়িতে বসে বসে আর একদম ভালো লাগছিল না। ইলেকশনের কারণে প্রায় 2 মাস হলো কোথাও বেরোনো হয়নি। এতদিন থেকে বাড়িতে থাকতে কার ভালো লাগে বলো? তাই হঠাৎ করে ঠিক করা হলো আজ বেরোনো যাক একটু ডিনার করতে। কিন্তু কোথায় যাব সেটা আর ঠিক হয়ে উঠছিল না। তারপর ডিসাইড করলাম আগে শিলিগুড়ি তো পৌঁছোই, সেখানে সুব্রতর ফ্রেন্ডসরা আছে, তারাও আমাদের সাথে যাবে, তো তাদের সাথে না হয় ডিসকাস করে একটা জায়গা ঠিক করব। শিলিগুড়ির জ্যামের কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো শিলিগুড়ি ঢুকতে। সেখান থেকে ঠিক করলাম একটু পাহাড়ের দিকেই যাওয়া যাক ডিনার করতে। রোহিণী টোলগেটটা ক্রস করে এই রেস্টুরেন্টটা রয়েছে। এখানে আমি এর আগে কখনো যাইনি, এটাই ছিল আমার ফার্স্ট ভিজিট। গিয়ে তো আমি পুরো অবাক, এত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো, এত কোজি এরিয়া, ভীষণ ভালো লাগছিল, পুরো মন মুগ্ধ করে দেওয়ার মতো পরিবেশ। রেস্টুরেন্টটার নাম ছিল তিম্বুর। সেখানে গিয়ে জানতে পারলাম এই রেস্টুরেন্টটা নাকি 2022 সালে ওপেন হয়েছে। তবে সাথে এটাও জানলাম যে এদের নাকি একটা সেকেন্ড আউটলেটও খুলেছে 2025 সালে, সেটা শিলিগুড়ি সিটি সেন্টারে রয়েছে। সেখানেও যাওয়া হয়ে ওঠেনি, সময়ের ভীষণ অভাব। যাব কোনো একদিন সময় বের করে। আর একজন এদিকে আমার ফটো তুলতেই ব্যস্ত। সেখানে গিয়ে এই বাচ্চা দুটোকে দেখে নিজের শৈশবের কথা খুব মনে পড়ছিল। ছোটোবেলাটা কত ভালো মতন কাটিয়েছি, না ছিল কোনো টেনশন, না ছিল কোনো প্রেশার, আর না ছিল বড় হওয়ার তাড়া। ছিল শুধু একটু অভিমান, বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করতে করতে যা হয় আর কি। তিম্বুরের খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিটা স্টাফদের ব্যবহার ভীষণ ভালো ছিল। তোমরা যারা শিলিগুড়ি বা শিলিগুড়ির আশেপাশে আছো, যারা এখনও এই রেস্টুরেন্টটায় যাওনি, তারা কিন্তু একবার যেতেই পারো। তিম্বুর যেহেতু 9:30 নাগাদ বন্ধ হয়ে যায়, তাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কাছেই আর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম আমার ঠিক এখন মনে পড়ছে না। একটু ছোটো মতো হলেও খুব সুন্দর করে কিন্তু সাজানো, চারিদিকটা বাঁশ আর কাঠ দিয়ে ডেকোরেট করা। সবার সাথে আজ অনেক দিন বাদে দেখা, কত রকম জমে থাকা গল্প, কত রকমের কথা, সব কিছু মিলিয়ে আজকে রাতটা হয়ে উঠেছিল একদম জমজমাট। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন দিনের একটি গল্প নিয়ে। আজ আসছি, টাটা।